নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতকদের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। সময়কাল 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025। এই সপ্তাহে আপনার জীবনে আসছে আবেগ, সম্পর্ক ও আত্ম উপলব্ধির মিশ্রণ। গ্রহের পরিবর্তিত অবস্থান, বিশেষ করে রাহু ও বৃহস্পতির প্রভাব আপনার মানসিক জগতে নতুন আলো ফেলতে চলেছে। কোথাও থেমে প্রেমে মান অভিমান, কোথাও পুরনো বিষয় থেকে মুক্তি, আবার কোথাও নতুন সম্পর্কের সম্ভাবনা। সব মিলিয়ে এই সময়টি কুম্ভ রাশির জাতকদের জন্য হতে পারে চ্যালেঞ্জ ও চেতনার এক সময়। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষে আমি বলবো কিছু বিশেষ উপায় যা আপনার প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। তো চলুন প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি, তো এই সপ্তাহে সিঙ্গেল কুম্ভ রাশির জাতকদের জীবনে এক নতুন এনার্জি প্রবেশ করতে পারে। বৃহস্পতির শুভ প্রভাবের কারণে মানসিকভাবে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী অনুভব করবেন, তবে রাহুর অবস্থান আপনার মনকে কিছুটা বিভ্রান্ত রাখতে পারে। অর্থাৎ আপনি হঠাৎ কোনো পুরনো পরিচিত বা বন্ধুর প্রতি আকর্ষণ অনুভব করতে শুরু করবেন, কিন্তু মনে রাখবেন এটি হতে পারে এক মুহূর্তের আবেগ, যা দীর্ঘস্থায়ী নয়। তাই আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত না নেওয়াই এই সময়ের মূল মন্ত্র। আপনার অতীতের কিছু অভিজ্ঞতা হয়তো এখনো মনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সেই মানসিক চাপ ও অস্থিরতা নতুন সম্পর্কের সূচনাকে বাধাগ্রস্ত করতে পারে। এই কারণে যদি কেউ আপনার জীবনে প্রবেশ করতে চায়, তাকে সময় দিন, নিজেকে সময় দিন। আর কাউকে দ্রুত বিশ্বাস করার আগে তার চরিত্র ও মানসিক পরিপক্কতা যাচাই করা জরুরি। এই সময় আপনি নিজেকে ভালোভাবে চিনুন। আপনি আসলে কি চান, কেমন মানুষ আপনার জীবনের সঙ্গী হতে পারে সেটি নির্ধারণ করুন। বৃহস্পতির প্রভাবে পুরনো কোনো বন্ধুত্ব প্রেমে রূপ নিতে পারে, তবে ধৈর্য ও বাস্তববোধ বজায় রাখা দরকার। অতি রোমান্টিক চিন্তা বা কল্পনা থেকে দূরে থেকে বাস্তবতাকে গুরুত্ব দিন। এছাড়া আপনার আত্মবিশ্বাস এই সময় বৃদ্ধি পাবে, যা নতুন মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে সাহায্য করবে। যদি আপনি কোনো সামাজিক অনুষ্ঠান বা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন, তাহলে সেখানে নতুন কারোর সঙ্গে পরিচয় ঘটতে পারে, যা ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কের রূপ নিতে পারে। তবে সতর্ক থাকবেন যেন নিজের মানসিক ওঠানামা সেই সম্পর্ককে প্রভাবিত না করে। আর প্রেমে থাকা ব্যক্তিদের অবস্থা যদি আমরা আলোচনা করি, তো যারা ইতিবাচক অথবা ইতিমধ্যেই কোনো সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহটি হতে পারে আবেগময়, কিন্তু কিছু জটিলতা রয়েছে। রাহু এই সময় আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে অবস্থান করছে, ফলে হঠাৎ ভুল বোঝাবুঝি বা যোগাযোগের সমস্যা দেখা দিতে পারে। আপনি বা আপনার সঙ্গী হয়তো একে অপরের কথায় ভুলভাবে ব্যাখ্যা করতে পারেন, যার ফলে মান অভিমান দেখা দিতে পারে। এই সময় সঙ্গীর সঙ্গে কথাবার্তায় সাবধানতা থাকুন। পার্টি, আড্ডা বা মজার সময় অতিরিক্ত উচ্ছ্বাস বা অবহেলামূলক আচরণ আপনার সঙ্গীর মন খারাপ করতে পারে। তাই আপনার আচরণে সংযম ও সংবেদনশীলতা রাখুন। প্রেমের ক্ষেত্রে এখন বুঝে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি অনুভব করেন সঙ্গী আপনাকে কম সময় দিচ্ছে বা কোনো বিষয় নিয়ে দূরত্ব তৈরি হচ্ছে, তাহলে তর্ক নয়, আলোচনা করুন। সম্পর্কের ভিত্তি যেন কথোপকথনে টিকে থাকে, অভিযোগে নয়। এই সপ্তাহে প্রেমিক যুগলদের উচিত নিজেদের ব্যক্তিগত স্পেসকে সম্মান করা। অতিরিক্ত নিয়ন্ত্রণ বা সন্দেহ সম্পর্ককে ক্লান্ত করে তুলতে পারে। বিশেষ করে রাহুর প্রভাবে আবেগের ওঠানামা বেশি হবে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে 24 ঘন্টা ভাবুন। যদি সম্পর্ক কিছুটা টানাপোড়েনে থাকে, সপ্তাহের শেষে অবস্থার উন্নতি দেখা যাবে। তখন সঙ্গীর থেকে নতুন করে সাড়া পাবেন এবং সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে। সামান্য একটি ভালোবাসার প্রকাশ, উপহার বা একসঙ্গে সময় কাটানো, এই ছোট ছোট জিনিসগুলো সম্পর্ককে আরো মজবুত করবে। দেখে নিব, চলুন বিবাহিত জীবনের অবস্থা কেমন যাবে। তো বিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য সপ্তাহের শুরুটা কিছুটা চাপের হতে পারে। গৃহস্থ জীবনে সামান্য মতবিরোধ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। বিশেষ করে পরিবারের কোনো বিষয়ে মতপার্থক্য তৈরি হতে পারে। আপনার সঙ্গীর মানসিক অবস্থা বা শারীরিক ক্লান্তি নিয়ে চিন্তা বাড়তে পারে, তবে চিন্তার কিছু নেই। বৃহস্পতির প্রভাবে সপ্তাহের মধ্যভাগ থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবে। দাম্পত্য জীবনে আপনি বুঝতে পারবেন সঙ্গী শুধু ভালোবাসা নয়, বরং জীবনের এক অপরিহার্য অংশ। তাই সঙ্গীর প্রতি সহানুভূতিশীল হন এবং মনোযোগ দিয়ে তার কথা শুনুন। এই সময় অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়। ছোটখাটো তর্ক বড় রূপ নিতে পারে যদি আবেগ নিয়ন্ত্রণে না থাকে। আর আপনার মনে হতে পারে আপনি ঠিক, কিন্তু অনেক সময় সম্পর্ক রক্ষা করা ঠিক থাকার চেয়েও মূল্যবান। পরিবারে
পিতামাতা বা আত্মীয়দের নিয়ে কোনো আলোচনা থাকলে তার ঠান্ডা মাথায় করুন। সপ্তাহের শেষে সম্পর্ক অনেকটাই মধুর হবে, বিশেষ করে যদি আপনি সঙ্গীর সঙ্গে সময় কাটান বা কোনো ছোট ভ্রমণ যান। একে অপরের প্রতি কৃতজ্ঞতা ও সমর্থন প্রকাশ করুন। এই সপ্তাহের শক্তি সেখানেই নিহিত। তো বিশেষ কিছু উপায় এবং পরামর্শ আমি এক্ষেত্রে আপনাদের দিব। তো এই সপ্তাহে আপনার প্রেম ও বিবাহিত জীবনের ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন ধৈর্য, সংযম ও ইতিবাচক চিন্তা। আবেগের অতিরিক্ত প্রভাব থেকে দূরে থাকুন। যদি কোনো সম্পর্কের মধ্যে বিভ্রান্তি বা দূরত্ব আসে, তাহলে কিছু সময় দিন এবং পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা করুন। বিশেষ কিছু উপায় যদি আমি বলি, তো শনিবার দরিদ্রদের খাওয়ানো অত্যন্ত শুভ ফল দেবে। এটি শুধু কর্মফল নয়, বরং মানসিক প্রশান্তিও আনবে। এটি আপনার জীবনের নেতিবাচক শক্তিকে দূর করবে এবং সম্পর্কের বন্ধনে উষ্ণতা ফিরিয়ে আনবে। এছাড়াও অহেতুক বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। সঙ্গীর কথা মনোযোগ দিয়ে শুনুন এবং তার অনুভূতিকে সম্মান করুন। এতে সম্পর্ক আরো গভীর হবে। আপনার রাশি অনুযায়ী এই সপ্তাহে আত্মনিয়ন্ত্রণই হবে সবচেয়ে বড় শক্তি। রাগ, হতাশা বা একঘেয়েমিকে দূরে রেখে ভালোবাসার আলোয় মনকে উজ্জ্বল রাখুন। বিশ্বাস করুন, ধৈর্য ও সহানুভূতি থাকলে কোনো সম্পর্কই ভাঙে না, বরং আরো শক্তিশালী হয়ে ওঠে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।